অস্তিত্বের ব্যাপার। মানব জীবনের প্রতিটা ক্ষেত্রে অস্তিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাই এভরিবডি, আই এম জুনায়েদ আশরাফুর রহমান ফ্রম বাংলাদেশ, মাইমেনসিং ডিস্ট্রিক্ট, নান্দাইল মিউনিসিপ্যালিটি, 5 নাম্বার ওয়ার্ড। হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অস্তিত্ব। অস্তিত্ব হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু অর্থাৎ সৃষ্টি জগতের সকল কিছুরই একটা অবস্থান। এখন বিষয়টা হচ্ছে অবস্থান, মানুষের যে পজিশন আছে, সহজ কথায় বলতে গেলে মানুষের যে একটা পজিশন আছে, এই পজিশনটা কিন্তু কেউই ছাড়তে চায় না, কেউই না। যার যে পজিশন আছে তাকে সেই পজিশনে আগে থাকতে হবে, এরপরে অন্যদের জন্য করা, অন্যদের জন্য ত্যাগ তিতিক্ষা করা। কীরকম? আজকে যিনি রাষ্ট্রপতি আছেন তিনি কি চাইবেন যে অন্যজনকে রাষ্ট্রপতির পদটা দিয়ে দেন? চায় কোনো রাষ্ট্রপতি? চায় না। ভ্লাদিমির পুতিন কি চাইবেন যে অন্যজন এসে ওনার পরিবর্তে রাষ্ট্রপতি হয়ে যান? যদি চাইতে নেই তাইলে কি আর এই 22 বছর ধরে তিনি ক্ষমতা ধরে রাখতেন? এইরকম প্রত্যেক দেশের প্রধানমন্ত্রী, প্রত্যেক দেশের রাষ্ট্রপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি কেউই কিন্তু চান না নিজের পজিশন ছেড়ে দিতে। কেউই চান না, নিজের ব্যক্তিগত পজিশন কেউই ছাড়েন না, সাধারণত ছাড়েন না। এটাই হচ্ছে একটা অস্তিত্বের ব্যাপার। এখন মনে করেন, বড় উদাহরণ দিলে যেমন শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনির অস্তিত্বই হচ্ছে তিনি শেষ নবী। উনার পরে আর কেউ নবী দাবি করুক, সেটা ইসলাম ধর্মে কখনোই সমর্থিত না। এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে তিনির সময়ে যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন তাহলে মুসা আলাইহিস সালামকেও ইহুদি ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হতো, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে হতো। অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের যে শেষ নবীর যে একটা অস্তিত্ব, শেষ নবীর একটা পজিশন, সেটাও ত্যাগ করেননি। অথচ উনার সারাটা জীবন তিনি উনার উম্মতের জন্য কি করেছেন? কান্নাকাটি করেছেন। এবং পরলোকে সকল উম্মতের পরে তিনি জান্নাতে প্রবেশ করবেন, একটা উম্মত বাকি থাকতেও তিনি জান্নাতে প্রবেশ করবেন না। তেমনি ইসলাম ধর্ম মতে সৃষ্টিকর্তা একজনেই, মাবুদ একজনেই, পালনকর্তা একজনেই সুপ্রিম হিসাবে, অ্যাবসোলুট পরম স্রষ্টা হিসাবে একজনই আল্লাহ। আল্লাহ কখনোই তিনির সমকক্ষ স্বীকার করেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুই আল্লাহর সাদৃশ্য নয়। অর্থাৎ আল্লাহর যে নিজের একটা পজিশন, সেটাও আল্লাহ ত্যাগ করেননি। এরকম যত ব্যক্তি আছেন প্রত্যেকেই নিজের অস্তিত্বটাকে বজায় রাখেন, সেটা রাজনীতিতে হোক, ধর্মীয় ক্ষেত্রে হোক, অথবা সম্পত্তির ক্ষেত্রে হোক। যে লোকটা নিজের পরিশ্রমের মাধ্যমে সম্পদ অর্জন করেছেন, তিনি কি চান যে ওনার সম্পত্তিটা আরেকজনে নিয়ে নিক? হ্যাঁ, অনেকেই আছেন যে নিজের সম্পত্তি
দান করে দেন, যেমন হাজী মোহাম্মদ মহসিন, এরপরে আলফ্রেড নোবেল, এরপরে আরেকজন আছে অ্যান্ড্রু কার্নেগি, তিনিও নিজের সম্পত্তি সকল কিছু দান করেছেন। তারপরেও সেই ক্ষেত্রে তো নিজেদেরও অস্তিত্ব রেখেছেন। হাজী মোহাম্মদ মহসিন কি আরেকজনের নামে দান করেছেন? আলফ্রেড নোবেল কি আরেকজনের নাম দিয়ে দান করেছেন? অ্যান্ড্রু কার্নেগি কি আরেকজনের নাম দিয়ে দান করেছেন? নিজের নামে দান করেছেন। এই ক্ষেত্রেও নিজেদের অস্তিত্ব ধরে রেখেছেন। নিজের সকল অর্জিত সম্পত্তি যেরকম দান করেছেন, তেমনি দান করার ক্ষেত্রেও নিজের অস্তিত্বটা ধরে রেখেছেন, যে কি এই নিজের নামে দান করেছেন। এরকম নিজের পজিশন, নিজের অস্তিত্ব কেউ কখনো ত্যাগ করে না এবং ত্যাগ করতেও চায় না, এটাই স্বাভাবিক। অতএব রাজনীতিতে এই ধরনের আশা করা বৃথা যে অমুক তো ক্ষমতা ছাড়ার সময় আমাকে ক্ষমতা দিয়েই যাবেন, হ্যাঁ এখন ইনি ক্ষমতায় আছেন তো কি হয়েছে, উনি মানে ক্ষমতা ছাড়ার ত্যাগ করার আগেই আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে ওনার ক্ষমতাটা আমার হাতে দিয়ে যাইবেন, এই ধরনের আশা করা বৃথা, একদম বৃথা। কেউ কারো অস্তিত্ব দিয়ে দেয় না। প্রকৃতির নিয়মে যখন মানুষ নিজের অস্তিত্ব ত্যাগ করে, তখনই অন্যজনের সেই পজিশনটা নেন, নাই না? যেরকম রানী এলিজাবেথ দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর প্রকৃতির নিয়মে তিনি কি করেছেন? এই পৃথিবী ত্যাগ করেছেন, অর্থাৎ সহজ কথায় তিনি মারা গিয়েছেন। তখন তিনি ছেলে মিস্টার চার্লস রাজা হিসাবে কি সিংহাসনে আরোহণ করেছেন। এটাও কিন্তু এই অস্তিত্বের ব্যাপার। তেমনি দুনিয়ার যত ক্ষমতাশীল কেউই কিন্তু ইচ্ছা করে ক্ষমতা ত্যাগ করেন না। তিনিরা ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন, অথবা প্রকৃতির নিয়মে কি করেন? ক্ষমতা থেকে সরে যান, প্রকৃতির নিয়মে স্বাভাবিকভাবে সরে যান, তখন অন্যরা এসে ক্ষমতা নেয়। এরকম প্রতিটা ক্ষেত্রেই মানুষের অস্তিত্ব একটা বিষয়, নিজের পজিশন ধরে রাখা, নিজের পজিশন অনুযায়ী চলা, সেটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু আমরা তো মানুষ, আমাদের মন কনফিউজড হয়ে যায়, আমাদের মন উচাটন মন, কখন যে আমরা সেই জিনিসটা ভুলে যাই নিজেও টের পাই না। বিভিন্ন ধরনের ধ্যান ধারণার মাধ্যমে, বিভিন্ন ধরনের ধ্যান ধারণার বশবর্তী হয়ে আমরা কি করি? মনে করে বসে থাকি যে অমুক তো ক্ষমতায় আছে, অমুক তো বড় পজিশনে আছে, উনি এখন ক্ষমতায় আছেন, ক্ষমতা ভোগ করতেছেন। তখন যখন তিনি বুঝবেন যে প্রকৃতির নিয়মে ওনারও সময় হয়েছে ক্ষমতা ত্যাগ করার, তখন আমাকে নিয়ে সুন্দর করে ক্ষমতার মসনদে বসিয়ে দেবেন। এই ধরনের আশা আকাঙ্ক্ষা ভুল, আকাশ কুসুম কল্পনা, এগুলো হচ্ছে ফ্যান্টাসি, আশার গুড়ে বালি। আমরা তো ফ্যান্টাসিতে ভুগি, তাই না? এরকম এটাও হচ্ছে একটা ফ্যান্টাসি যে অমুক তো আমার ব্যাপারে খোঁজখবর নিতেই আছেন, আমি এই সেই খুব যোগ্য, তিনি তো আমাকে ক্ষমতায় বসিয়েই যাইবেন। এই হচ্ছে আমাদের মানব মনের বিভ্রান্তি অস্তিত্বের ব্যাপারে। মানুষের অস্তিত্বের ব্যাপারে, মানুষের পজিশনের ব্যাপারে, ক্ষমতা বলেন আর যাই বলেন, সব কিছুতেই মানুষ নিজের অজান্তেই ফ্যান্টাসিতে ভুগে। কেউ ফ্যান্টাসিটা বুঝতে পারে যে এটা আমার ফ্যান্টাসি, এই ফ্যান্টাসিতে ভুগলে আমার চলবে না। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। যে বুঝতে পারে তার মধ্যে এক ধরনের অ্যাকশান হয়, আর যে বুঝতে পারে না তার মধ্যে আরেক ধরনের অ্যাকশান হয়। এভাবেই চলতেই থাকে।
ধারাবাহিকভাবে এভাবেই চলে ফ্যান্টাসি। তাই আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো, আশা তো করবেন, এমন কিছু আশা করবেন না যে আশার যেটার যোগ্য আপনি ঠিকই, কিন্তু আপনার পজিশনে সেটা নাই, তাই না? এটাই হচ্ছে আমার পরামর্শ। তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।